আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 165তম জন্মবার্ষিকী, আর এই উৎসব উপলক্ষে আজকে কিন্তু একটি ঐতিহাসিক ঘটনা ঘটলো। সেটি হলো আজকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ আজকে হলো। এই শপথ গ্রহণ সমারোহে আজকে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন, যেখানে আজকে শুভেন্দু অধিকারীকে হাতে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি কিন্তু হাতে ধরে শপথ গ্রহণ করালেন এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু উপস্থিত ছিলেন এবং তার সাথে মন্ত্রিত্ব সকল মন্ত্রিত্ব কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং সাথে সাথে এই বাংলার নতুন নবাব শুভেন্দু অধিকারী উনি কিন্তু শপথ গ্রহণ করলেন। বাংলার ইতিহাসে গেরুয়া ঝড় আজকে কিন্তু গেরুয়া পতাকা তুলল এবং আগামী দিনের মহাপরব থেকে নতুন যাত্রা শুরু করবেন এই সরকার। পশ্চিমবঙ্গে নতুন গেরুয়া সিঁড়ি তার নতুন পথ এগিয়ে চলছে। আজ থেকেই তাদের যাত্রা পথ শুরু করলেন এবং সমস্ত যারা মন্ত্রিত্ব ছিলেন তাদেরকে সাথে নিয়ে আজকে কিন্তু শপথ গ্রহণ করলেন এই ব্রিগেড ময়দানে এবং হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই সমারোহে উপস্থিত ছিলেন, যেখানে দাঁড়িয়ে সকল মানুষ কিন্তু এই আজকে এই উৎসব মুখর পরিবেশ কিন্তু উপভোগ করলেন, চাক্ষুষ করলেন এবং সাথে সাথে প্রত্যেকে আগামী সরকার যে আসছে এই সরকারে আজকে শপথ গ্রহণ সমারোহ হলো এবং দেখতেই পাচ্ছেন যে এই ভিড় আজকে এই যে দর্শক জনজোয়ারে পরিণত হয়েছে ব্রিগেড ময়দান। এই ব্রিগেড ময়দান ইতিহাসের একটি সাক্ষী হয়েছিল বিগত দিনে, যেখানে বামফ্রন্ট থেকে তৃণমূল থেকে এই ব্রিগেড ময়দানকে ঘিরে একের পর এক কিন্তু ইতিহাস গড়েছে। আর আজকে সেই ব্রিগেড ময়দানে আরেকটি নতুন ইতিহাস তৈরি হলো, এটি হলো মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। আর দেখতেই পাচ্ছেন যে অসংখ্য জনগণ কিন্তু আজকে উপস্থিত হয়েছে, যেখানে মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই যে মুখ্যমন্ত্রী নতুন যে মুখ্যমন্ত্রী আজকে শপথ গ্রহণ করলে শুভেন্দু অধিকারী এবং সাথে সাথে দিলীপ ঘোষ মহাশয় ডেপুটি চিফ মিনিস্টার উনিও কিন্তু আজকে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করলেন। সাথে সাথে অগ্নিমিত্রা পল থেকে শুরু করে বিদ্যুৎ কারণ থেকে শুরু করে সকলে কিন্তু আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করলো। আগামী দিনে এই পথ চলা আমরা দেখতে চাই যে কিভাবে তারা নতুন বাংলাকে কিভাবে নতুনভাবে পথ এগিয়ে নিয়ে যায় গড়ার লক্ষ্যে, নতুন বাংলা গড়ার লক্ষ্যে। ক্যামেরা পার্সন মৃদঙ্গ সরকারের সঙ্গে সৈকত খবরের সঙ্গে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উঠিবে আবার পুরাতনে পুরিবে। আমরা মনে করছি আজকের দিন থেকে আবার রামরাজ্য ফিরে এসছে। এতদিন রাবণ রাজ্যের ভিতরে ছিলাম, এতদিন সনাতনীরা আঘাত এবং পীড়াদায়ক হয়েছিল। এখন মনে হচ্ছে সনাতনীরা আবার নিঃশ্বাস প্রশ্বাস খুলে চলতে পারবে এবং দীপুচন্দ্র দাসের হত্যাও বন্ধ হবে, নাগা সন্ন্যাসীদের হত্যাও বন্ধ হবে এবং নাগা সন্ন্যাসীদের রাস্তায় বেরালে আর কর্তৃক নিন্দা কেউ করবে না, কোনো পার্টির দলের করবে না, কেউ করবে না। এটাই আমাদের মনের সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড়োর জন্য আমরা এসেছি। আমরা পশ্চিমবঙ্গের ভূমিতে কোনো মতেই বাবরি মসজিদ হতে দেবো না। যেমন বিধানসভা ভোট গঠন হলো, আমাদের নাগা সন্ন্যাসীদের পক্ষ থেকেও এইটা রায় থাকলো, এই রায় বাবরি মসজিদ আমরা কোনো মতেই পশ্চিমবঙ্গের ভূমিতে মেনে নেব না, মানছি না, মানব না। তার জন্যে সরকারের কাছে যতটা অ্যাপিল করার আমরা করেছি, যদি সরকার মান্যতা দেয় তাহলে আমরা স্বীকার করে নেব, আর যদি মান্যতা না দেয় আবার আমরা রাস্তায় নাগা সন্ন্যাসীরা আন্দোলনে নামবো। আপনারা কত
কতজন কোথা থেকে এসেছেন? কতজন? 500-র ওপরে বেশি নাগা সন্ন্যাসী এসছি। কোথা থেকে? আমরা আসাম কামাখ্যা মন্দির থেকে এসছি। কামাখ্যা মন্দির থেকে আপনারা সাধু সন্তরা আছে এবং আসাম কামাখ্যা মন্দির থেকে বেশি সংখ্যক সাধু তারাপীঠ এসেছে। কামাখ্যা সারা পশ্চিমবঙ্গ থেকে এবং সারা ভারতবর্ষ থেকে সাধু সন্ন্যাসীরা এসেছে পশ্চিমবঙ্গকে রামরাজ্য করার জন্য। প্রথম কথা, আজকে আমাদের কাছে মানে এটা একটা পরম পাওয়া, আমাদের পরম প্রাপ্তি যে আজকের দিনে 15 বছর বাদে আমরা মানে কি বলবো, সেই ফেয়ারি টেলসে আমরা দেখেছি না, করি আমরা যে ডাইনি মুক্ত একটা রাজ্য বা একটা জায়গা যেখানে আমরা খুব সুন্দর করে শ্বাস নিতে পারছি, মানে সবুজ বাতাসের মাঝখানে। এবং এটা একটা ঐতিহাসিক চেঞ্জ। 15 বছর বাদে আমরা যেরকম ভাবে চলছিলাম তার মধ্যে দিয়ে আমরা অনেক আশা নিয়ে বসেছিলাম। প্রত্যেকটা রাজ্যবাসী, এমনকি রাজ্যের বাইরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে ভারতবাসী, তারা সবাই আশা করেছিলাম যে একটা সুন্দর উন্মুক্ত, যেখানে আমরা মুক্ত বায়ু সেবন করতে পারি, এরকম একটা রাজ্য আমরা ফিরে পাই। তো এই বছর সেটা আমরা পেয়েছি। আমরা সবাই খুব আনন্দিত। SIR হয়েছে এবং খুব মানে পার্টিকুলার ভাবে যেগুলো যেরকম ভাবে লিস্ট হওয়ার কথা হয়েছে এতে সবাই আছেন আমরা, বা মানে যারা সত্যি সত্যি বাদ দেওয়ার তারা সেরকম ভাবে বাদ গেছে, এর মধ্যে বলার কিছু নেই। দেখুন, আশা ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, আশার ওপরই আমাদের এগিয়ে যাওয়া। কিন্তু আজকে নতুন সকাল দেখলাম, নতুন ভোর দেখলাম, আগামী দিন নতুন দিন দেখতে পাবো, এই আশাতেই আমরা রয়েছি। তবে মনে হয় যে যেহেতু আমরা মানে সমস্ত রাজ্যবাসী যেটা আশা করেছিলাম, এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন বা মোদিজি আগের থেকে যখন যেরকম ভাবে উনি প্রচারে এসছেন, উনি বারে বারেই বলেছেন মহিলা সংরক্ষণ, মহিলা সুরক্ষা, তারপরে এডুকেশন, আপনার হেলথ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সংস্কৃতি, সেগুলো উনি ভীষণ ভালোভাবে যাতে রক্ষিত হয় এবং ভালোভাবে যাতে সামনের দিকে এগোতে পারে। বাংলার যে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য যাতে বিশ্বের দরবারে স্থান পায়, সেইভাবেই যার জন্য আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করা হয়েছে, এবং তারপরে বাউল গান এবং কীর্তন এবং আমাদের যা যা সংস্কৃতি, তার মধ্যে দিয়েই কিন্তু আজকে সভা শুরু হয়েছে। সেই জন্য কেন্দ্র এবং রাজ্যের এবং বিভিন্ন রাজ্য থেকে আসা অনেক মুখ্যমন্ত্রীকে আমাদের অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই। সবচেয়ে সর্বাগ্রে আমরা মোদিজির নিয়ম নীতি মেনে চলার কথাই সবসময় ভাবি, কারণ উনি কিন্তু ভীষণ সুন্দরভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এবং আমরা যেটা বলা হচ্ছিল বাঙালির অস্মিতা, বাঙালির যেগুলো, সেগুলো একটুও নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ যে সমস্ত জায়গায় আপনার বিজেপি সরকার আছে তারা তাদের নিজেদের হেরিটেজ রক্ষা করেই চলে। সুতরাং বাংলার অস্মিতা থাকবে, বাংলা ভাষা মর্যাদা পাবে, বাংলা সংস্কৃতি মর্যাদা পাবে। এই আমি নিজেও একজন সংস্কৃতি কর্মী এবং বহুদিন আমি সঙ্গে যুক্ত, এবং সেই জন্য আমি খুবই আশাবাদী যে আগামী দিন আমরা একটা খুব সুন্দর দিন কাটাতে পারবো, সুন্দর পলিসির মধ্যে দিয়ে আমরা এগোতে পারবো। এটা আমরা, হ্যাঁ, আমি বেহালা থেকে এসেছি, আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায় কথা বললাম। আপনার সঙ্গে কথা বলেও আমার ভালো লাগছে। আজকের যে ক্রাউড মানে প্রাণ খুলে সবাই এসছে, এর থেকেই বোঝা যায় যে তাদের আবেগটা কত, এবং যারা এবার ভোট দিয়েছে তারা প্রাণ খুলে ভোট দিয়েছে। এর মধ্যে কোনো বিভাজন, কোনো হিন্দু মুসলিম, কোনো সবাই দিয়েছে না খুশি হয়ে বাংলাকে মুক্ত বায়ু সেবন করানোর জন্য। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে।